আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া নুসাল্লি রাসূলিল কারীম, আম্মা বাদ। হে সারা পৃথিবীর মানব মণ্ডলী, আপনাদের সামনে আমি একটা আশ্চর্য বিষয় তুলে ধরেছি। এই বিষয়টা চোখ থাকলে দেখে নিন, আর কান থাকলে ভালোভাবে শুনে নিন। তা হলো এই যে অত্যাচার, অবিচার এবং দুর্নীতি, হত্যা, গণহত্যা, এগুলি মহাপাপ। যারা এই পাপ করে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। প্রক্ষান্তরে হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, এরা সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি। এই মানুষের উপরে যারা অন্যায়, অত্যাচার, অবিচার, হত্যা, গণহত্যা চালিয়ে দেয়, তারা পৃথিবীতে ধ্বংস হয়ে যায়। সুতরাং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ছোট বড় সবার প্রতি যদি সমবিচার, সকলকে সমানভাবে না দেখে, কারো প্রতি অত্যাচার, কাউকে ভালোবাসা, তবে সেও থাকবে না, দুনিয়াতে ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর কোনো মেম্বার ও প্রধান, এমএলএ, এমপি, মন্ত্রীর প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, আপনাদের সবার সামনে আমার এই গুরুত্বপূর্ণ মহাবাণী, এই বাণীটা যদি কান দিয়ে ভালোভাবে শুনে নেওয়ার চেষ্টা করেন, তবে আপনার আমার জীবনের কল্যাণ হবে। এবং চোখ দিয়েও দেখে নিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সকালে বাদশাহ আর বৈকালে ফকির। তাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছে ভারতবর্ষের মাটিতে। তিনি তার জীবনে ৭১ সালকে সামনে রেখে কোনো মানুষের উপরে তিনি এত নির্যাতন করেছেন, অবিচার করেছেন, সেটা ধারণাতীত, যার জন্য বাংলাদেশের সকল মানুষ তারপরে অতিষ্ঠ। সুতরাং তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। অতএব মানুষের প্রতি যারা অত্যাচার, অবিচার, দুর্নীতি, হত্যা, গণহত্যা করে থাকে, তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যায় এবং পরকালে তাদের জাহান্নাম হবে। তাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ভালোবাসা, এটা আল্লাহর নির্দেশ। আর মানুষের প্রতি অত্যাচার, মানুষকে হত্যা, গণহত্যা, অবিচার করলে মাথার পরে আল্লাহ আছেন। অনেক মানুষ যখন রাজা, মন্ত্রী, বাদশাহ হয়, তখন তার ভিতরে আল্লাহই জ্ঞান থাকে না, আল্লাহর কথা স্মরণ থাকে না। সে তখন দাম্ভিক হয়ে যায়, যা খুশি তাই করে। প্রক্ষান্তরে আল্লাহর তরফ থেকে যখন তারপরে গজব আসে, সে ধূলিসাৎ হয়ে যায়। সুতরাং এই কথাটাকে মনে রাখুন, আর এ কথা দৃঢ় বিশ্বাস করুন যে আল্লাহ যাকে বাদশাহী দেন সে বাদশাহী করেন, আর যাকে ফকির বানিয়ে দেন সে ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘোরে। বানিয়ে দেন সে ভিক্ষার ঝুলি নিয়ে বুদ্ধিজীবীদের দ্বারে দ্বারে ঘোরে। এবং তাই জ্ঞান বিশেষ বুদ্ধিজীবীদের কিছু কথা, জ্ঞান বিশেষ আমি গজল আকারে ব্যক্তিদের লিখিত করেছি, তা বলে আমি আপনাদের গজল আকারে তাহলে লিখিত করেছি, তা বলে আমি আপনাদের সেটা হলো শেষ করব। তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেটা হলো বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বলেছেন, মানুষ সকালে বাদশাহ আছে, বিকালে ফকির হয়ে যাবে। মানুষ সকালে বাদশাহ আছে, বিকালে ফকির হয়ে যাবে। অভাব অনটনে মানুষ সে জর্জরিত, দারিদ্র। আল্লাহ যদি চাহে তাকে সে বাদশাহ বানাতে পারে। আল্লাহ যদি চাহে তাকে সে বাদশাহ কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, হে খোদা, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। তাহলে
রাজ হে খোদা যাকে খুশি দান কেড়ে নাও রাজ হতে সাম্রাজ্য রতন কেড়ে নাও কারো হতে তোমার হাতে সর্বশক্তিমান গো তুমি তোমার সর্ববিষয়তে সর্বশক্তিমান গো তুমি খোদা সর্ববিষয়ে যাকে খুশি দান করো বলো হে খোদা সিংহাসন তুমি যাকে খুশি কেড়ে নাও কারো হতে সাম্রাজ্য রতন কেড়ে নাও কারো হতে তোমার হাতে সর্বশক্তিমান গো তুমি তোমার হাতে সর্ববিষয়তে সর্বশক্তিমান গো তুমি আল্লাহুম্মা আমিন সর্ববিষয়তে আল্লাহুম্মা আমিন।